প্রায় আড়াই গুণ বাড়িয়ে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন করা হচ্ছে 20,250 টাকা। আগে যা ছিল 8,250। নতুন এই সুপারিশ রয়েছে চূড়ান্ত হওয়া বেতন কমিশনের প্রতিবেদনে। সেই সাথে সর্বোচ্চ ধাপের বেতন 1.5 গুণ বাড়িয়ে 78,000 টাকার পরিবর্তে করা হচ্ছে 1,20,000 টাকা। বিকেল 5টায় প্রধান উপদেষ্টার কাছে যা জমা দেবে বেতন কমিশন। বছর দেড়েক আগে দায়িত্ব নিয়ে ধসে যাওয়া অর্থনীতির গতি ফেরাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার। নেওয়া হয় আর্থিক খাত সংস্কারের নানা পদক্ষেপ। চড়া মূল্যস্ফীতির লাগাম টানতে নজর দেওয়া হয় বাজার ব্যবস্থাপনায়, যেমন তেমনি আয় বৈষম্য কমাতেও নেওয়া হয় নানা উদ্যোগ। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর লক্ষ্যে গেল জুলাইয়ে গঠন করা হয় পে কমিশন। প্রায় 6 মাস কাজের পর তৈরি করা হয়েছে বেতন ভাতা বাড়ানোর সুপারিশ। বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে এই প্রতিবেদন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তথ্য বলছে, বর্তমানে সর্বনিম্ন বেতন 8,250 টাকা। এটা হতে পারে 20,000 টাকা। আর সর্বোচ্চ ধাপের বেতনের সুপারিশ রয়েছে 1,20,000 টাকা, যেখানে পরিবর্তন ঘটছে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাতেরও। বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়ন করতে গেলে বাড়তি লাগবে প্রায় 80,000 কোটি টাকা। আসছে জুলাই থেকে, যা বাস্তবায়নের দায় থাকছে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর। যা খুশি হবে যেই করুক, আমরা মোটামুটি যতটুক ইসে বলে চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে, উনি আমাকে বললেন। এইগুলি সব বিবেচনা নিয়ে না হয়েছে, সব দ্রব্যমূল্য বৃদ্ধি, কস্ট অফ লিভিং ইনক্রিজ সব না হয়েছে। তবে আংশিক বেতন কাঠামো বাস্তবায়ন হবে চলতি জানুয়ারি থেকেই, যার লক্ষ্যে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে 22,000 কোটি টাকা।